আলাইকুম জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো আপু। আপু, আমরা তো আসছি আপনার জীবনের গল্প আজ শোনার জন্য, তাই না আপু? অবশ্যই। তো জীবনের গল্প শোনানোর আগে তো যে কারণে আসা, আপনি কি রকম হাজবেন্ড চান বা স্বামী চান বা জীবন সঙ্গী চান, একটু আমাদেরকে বলেন। আহ, ভাইয়া আমি একটা ভালো মানুষের সাথে সারাটা জীবন কাটাতে চাই। তো একটা ভালো মানুষ চাই যে আমাকে বুঝবে, ভালোবাসবে, কেয়ার করবে। তারপরে হচ্ছে তার কোনো বাজে নেশা থাকবে না, বাজে কোনো কার্যকলাপ থাকবে না। আমি এরকম হ্যাঁ, একটা মানুষ চাই। এরকম মানুষ চান, কিন্তু তার বয়সটা কি রকম হতে হবে? কিরকম হতে হবে এটা বলবো না, যে সব বয়সী মানুষ এটাই মানুষ যে মানে একটা মানুষের যদি বয়স হয়ে যায় তাহলে সেই মানুষটা কিন্তু বুড়ো হয়ে যায় না, তার হুম। মন বুড়ো হয়ে তাহলে সে বুড়ো। হ্যাঁ। তো তার মনটা তো যদি আমি যেগুলো বলছি এগুলো যদি মেনে নেয় তাহলে তো ঠিক আছে, তাই না? সে যদি আমাকে ভালোবাসে বা হুম। আমাকে ভালো বেশি যদি ভালো রাখতে পারে তাহলে আমি এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না যে অবশ্যই। একটা বৃদ্ধ বা আম, সেটা বয়স যেরকমই হোক, 40 মধ্যবয়সী। বা হুম। মধ্যম বয়সী, হুম। যেমনই হোক না কেন, আমি কি এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না? অবশ্যই পারবো। অবশ্যই অবশ্যই আপু। আচ্ছা, আর একটা কথা, এখানে কি আপু আপনাকে আমরা জোর করে নিয়ে আসছি? না না ভাইয়া, আমাকে জোর করে আনেননি। আমি নিজের ইচ্ছা আসছি। আর আমি চাই যে আমার এই জীবনের কথাগুলো অনেকেই জানুক। আর বিশেষ করে আমি এখানে আসছি যে এই কথাগুলো বলতেছি, যে আমি চাই যে আমার এগুলো সব জেনে কেউ আমার জীবনে আসুক। হুম, আর ধন্যবাদ সবকিছু আপু। জেনে যদি আমাকে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, তো এরকম একটা মানুষ চাই। আচ্ছা, ঠিক আছে আপু, আমরা আপনার জীবনের গল্পে প্রবেশ করব, ঠিক আছে আপু? ওই যে আপনার স্বামী, হাজবেন্ড, যে আপনার সাথে মানে কিরকম সম্পর্ক ছিল বা কিরকম ব্যবহার সে করতো, সেখান থেকে একটু বলেন। তো যাই হোক, আমি গতবারে বলছিলাম যে আমার শাশুড়ি হচ্ছে যে এই বাড়িতে ওই বাড়িতে হচ্ছে কানাঘাসা করে, মানে কানাকানি করে, যে আমি হচ্ছে যে কার সাথে হচ্ছে যে মানে রিলেশনে যাচ্ছি। তো হ্যাঁ। আমার হাজবেন্ডও এটা মনে করে। হ্যাঁ। তো যাই হোক, এরকম করতে করতে এরকম কয়েকটা দিন গেছে, মানে হ্যাঁ। এরকম ভাবতে ভাবতে তাদের। তো হ্যাঁ। পরে যাই হোক, আমার হাজবেন্ড আমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে, তো যে তুমি কি কারোর সাথে অ্যাফেয়ার টেফেয়ার করো? তো আমি হ্যাঁ। বলছি যে না, আমি কেন এসব করতে যাবো, এটা তো তোমার নেশা পেশা, হুম। তো তুমি করো, আমি কেন করব? হ্যাঁ। তো এরকম আর কি বললাম। তো বলার পরে যাই হোক, ওর সাথে আমার অনেকটা ঝগড়া হইলো। ঝগড়া হওয়ার পরে সে আমাকে অনেক মারধর করে। সেই দিনও লাস্ট আমার মায়ের খাওয়া। তো অনেক মারধর করে, এত পরিমাণ মারে যে আমি আমাদের রাজশাহীতে হসপিটালে ছিলাম 7 দিন। হুম। তারপরে হসপিটাল থেকে তো যাই হোক, মার খাওয়ার পরে তো হসপিটালে নিয়ে গেলো প্রথমে আমাদের হচ্ছে যে বাবা মা আপনার হ্যাঁ, জানছে? তারপরে হচ্ছে যে আমার বাবা মা জানতে পারে যে আমি হসপিটালে। হ্যাঁ। তো আমার শাশুড়ি আম্মা উনি আমার বাবার বাড়িতে কল দিয়ে বলছে যে আমি নাকি পা পিছলে পড়ে গেছি, হুম। পড়ে গিয়ে আমার ব্যথা পাইছি, হ্যাঁ। এটা বলে। তো যাই হোক, বাবা যায়, আম্মা যায়, আমাকে দেখতে যায়। দেখতে গিয়ে তখন একটা মানুষ পড়ে গেলে কেমন মানুষের হচ্ছে যে মানে শরীরে চিহ্ন হয়, আর একটা মানুষ যদি মার খায় তাহলে তার শরীরে চিহ্ন কেমন হয়। হুম। তো যাই হোক, বাবা বলে যে আম্মা তুমি কি সত্যি পড়ে গেছিলা? তো আমি কি বলবো, তখন ভাবলাম যে হয়তো এটা মনে হয় আমার বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে বলা হয়েছে যে আমি পড়ে গেছিলাম। তো হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ বাবা, পড়ে গেছিলাম। তো বাবা বলতেছে কই পড়ছিলাম? তো উনি তো বলে নাই যে আমারে যে আমি কলের পাড়ে পড়ে গেছি, মানে আমার শাশুড়ি যে বলছে যে আমি কলের পাড়ে পড়ে গেছি। হুম। তো এটা তো আর বাবা আমার বলে নাই। তো আমার বলতেছে কোথায় পড়ে গেছিল? তো আমি বলতেছি যে রুম মুছতে গিয়ে, ক্লিন করতে গিয়ে আমি হচ্ছে যে পা পিছলে পড়ে গেছি, হুম। মানে হুইলের গুঁড়া দিয়ে আর কি ক্লিন হ্যাঁ। করতেছিলাম। হ্যাঁ। তখন কথাটা দুই রকম হয়ে যায়। তো দুই রকম হয়ে যাওয়ার পরে তখন আমার বাবা হচ্ছে বুঝতে পারে যে তাহলে এবারও আমার উপর নির্যাতন হয়েছে। হুম। তো তার। যাই হোক, এরকম যখন বুঝতে পারে তখন আমাকে আর কিচ্ছু বলে না। হ্যাঁ। তো আমাকে শুধু একটা স্ট্যাম্পের উপর সই দিতে বলে। সেখানে কিছু লেখা ছিল না, হুম। কিন্তু এমনিতে আব্বু বলে যে আম্মু তুমি একটু এখানে সই দাও, মানে কথার ছলে আর মানে কি। সে বুঝতে পারছে যে না, হ্যাঁ। আমি আপনাকে মানে আমি আমার মেয়েকে এই হুম। স্বামীর ভাত খাওয়াবো না, তাই না? সে এটা না বুঝতে না না পারছে। না, ওইটা যে হচ্ছে যে আমাদের হচ্ছে যে মানে আবার ওই যে কেসটা আবার স্টাডি করার জন্য, তখন তো আমার ও। সিগনেচার হ্যাঁ, ছিল হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই কেসটা স্টাডি হুম। করার জন্য তো আমার নিজস্ব একটা সাইন দরকার ছিল বাবার। হ্যাঁ। হ্যাঁ। তো তাহলে আর বাবা স্টাডি করতে পারতো, হ্যাঁ। এই জন্য আচ্ছা, আর কি। আচ্ছা, তো ঠিক আছে আপু, বুঝতে পারছি আপনার পরবর্তীতে আপনার জীবনের গল্প শুনবো আমরা। এখন এই পর্বে বিদায় নিচ্ছি আপু। তো আপু ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।